আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল বিজ্ঞানের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা সিভিল ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন এবং যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টটি রয়েছে তাদের সুপার সাজেশন। তো এই সুপার সাজেশনটি হবে আপনাদের আগামীকালকের পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে। তো এইখান থেকে যে প্রশ্নগুলো বা যে সাজেশনটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, সেই প্রশ্নগুলো আপনারা যদি কমপ্লিট করেন এবং কমপ্লিট করে কালকে পরীক্ষা দিতে যান, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা শতভাগ পর্যন্ত কিন্তু কমন আপনারা পাবেন। তো এখানে লক্ষ্য করুন, আপনাদের যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি সেগুলো আপনারা একটু কষ্ট করে প্রস্তুতিমূলক ভাবে পড়ে যাবেন। তো এখানে লক্ষ্য করেন, আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো হচ্ছে ধারাবাহিকভাবে অতি সংক্ষিপ্ত এর জন্য অনুশীলনী ১ থেকে এখানে ৫টা প্রশ্ন দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে ৩টা এবং রচনামূলক প্রশ্ন দেওয়া আছে হচ্ছে ২টা। এখান থেকে এগুলা পড়ে যাবেন। এরপর অনুশীলনী ২ থেকে এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা পড়তে হবে। রচনামূলক প্রশ্ন আপনাদের এখান থেকে ১ নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়তে হবে। এটা আপনাদের আসার সম্ভাবনা খুবই তীব্র। এরপর আপনারা যদি লক্ষ্য করেন, অনুশীলনী ৩ থেকে অনুশীলনী ৩ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে। এখান থেকে আপনাদের ৪টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, পড়ে নিবেন। আর এখান থেকে আপনাদেরকে ১ এবং ২ যে রচনামূলক প্রশ্নটা আছে এই প্রশ্ন দুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন দুটো আপনাদের পড়ে গেলেই হবে। এরপর অনুশীলনী ৪ যদি লক্ষ্য করেন, অনুশীলনী ৪ এ মাত্র ৩টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এই ৩টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে পড়তে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সমূহের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে আপনাদের যে ৭ নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, ৩ নম্বর প্রশ্নটা এবং ২ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নগুলো আপনাদেরকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং বাকি প্রশ্নগুলাও কিন্তু আপনারা একটু পড়ে নিবেন। অনুশীলনী ৫ যদি লক্ষ্য করেন, এখান থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে লক্ষ্য করুন, যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে আপনাদের দেখা যাবে এই প্রশ্নগুলো যদি কমপ্লিট করেন এই প্রশ্ন থেকে কিন্তু আপনাদের সংক্ষিপ্ততে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? এইজন্য একটু এই প্রশ্নগুলা, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা গুরুত্ব দিয়ে শিখবেন। যে প্রশ্নগুলা একটু বড় আকারে দেওয়া আছে বইতে সেই প্রশ্নগুলা কিন্তু একটু বড় আকারে শেখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা সংক্ষিপ্ত প্রশ্নতেও কিন্তু এসে থাকে। আর এইখানে এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের পর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আপনাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ২ নাম্বারটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা একদম পড়ে যাবেন। এটা দেখবেন যে আপনাদের পরীক্ষায় এসে বসে আছে এরকম। আর বাকি প্রশ্নগুলো আপনারা একটু দেখে নিবেন। এখান থেকে রচনামূলক প্রশ্ন যে ২ নাম্বার প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আপনাদেরকে পড়ার জন্য আমি বলব। এই প্রশ্নটা আপনাদেরকে পড়ে গেলেই হবে। এরপর অনুশীলনী ৬ নাম্বার যদি লক্ষ্য করেন, ৬ নাম্বার থেকে ৪ টা অতি সংক্ষিপ্ত দেওয়া আছে, এগুলা একটু পড়ে নিবেন। এখান থেকে ৩ নাম্বার প্রশ্নটা আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেইখানেও কিন্তু আসার সম্ভাবনা থাকে। এইসব প্রশ্নটা আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন যদি লক্ষ্য করেন, ৪ টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে ৪ টা প্রশ্ন কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এখান থেকে ২ নাম্বার প্রশ্নটা এবং ৩ নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। এরপর রচনামূলক প্রশ্ন এখানে একটা দেওয়া আছে, এই টালির বৈশিষ্ট্য। এই টালির বৈশিষ্ট্যটা দেখা যাবে আপনাদের সংক্ষিপ্ত তো আসতে পারে বা রচনামূলক আসতে পারে। তবে সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনাটা বেশি, তো এই প্রশ্নটা আপনারা একটু অবশ্যই পড়ে নিবেন। অনুশীলনী ৭ থেকে দেখতে পাচ্ছেন ২ টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। লগ টেম্পার বলতে কি বোঝায়, স্লাইড বলতে কি বোঝায়, মূলত এখানে ৩ টা প্রশ্ন দেওয়া আছে। তো এই ৩ টা প্রশ্ন আপনারা একটু পড়ে যাবেন। এই ৩ টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন যদি লক্ষ্য করেন, ৫ টা প্রশ্ন দেওয়া আছে। এই ৫ টা প্রশ্নের মধ্যে আপনারা ৩ নাম্বার, ৪ নাম্বার এবং যে এখান থেকে ৫ নাম্বার প্রশ্নটা আছে এই ৩ টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ টা প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে পড়বেন। বাকি ২ টা প্রশ্ন আপনারা একটু দেখে নিতে পারেন। এরপর রচনামূলক প্রশ্নসমূহের মধ্যে ২ টা প্রশ্ন দেওয়া আছে। ২ টা থেকে এই ২ টার মধ্যে যেকোনো একটা আপনাদের থাকবেই পরীক্ষায়। তো এই ২ টা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এখান থেকে যেকোনো একটা আপনাদের কিন্তু পরীক্ষায় থাকবে। তারপর অনুশীলনী ৮ যদি লক্ষ্য করেন, পাইরোসিয়াম কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর তন্ত্র কাজ আর হচ্ছে ফেইন্স কে? এই ৩ টা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই ২ নাম্বার প্রশ্নটা কিন্তু আপনাদের সংক্ষিপ্ততেও আসার সম্ভাবনা থাকে অনেক সময়। তো এই ২ নাম্বার প্রশ্নটাও কিন্তু আপনাদেরকে পড়তে হবে। আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নিবেন। আর এখান থেকে মাত্র ২ টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, ২ টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিবেন এবং শুধুমাত্র একটাই রচনামূলক আছে এই অধ্যায় থেকে। এই একটা রচনামূলকই গুরুত্বপূর্ণ। এই একটা রচনামূলক আপনাদেরকে পড়তে হবে। অনুশীলনী ৯ থেকে যদি লক্ষ্য করেন, তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন শুধুমাত্র ৩ নাম্বারটা পড়ে যাবেন। শুধুমাত্র ৩ নাম্বারটা পড়ে গেলেই হবে। এখান থেকে ৩ নাম্বার প্রশ্নটা আসবে। বাকি প্রশ্নগুলো আর আপনারা একটু দেখে নিতে পারেন। এরপর রচনামূলক প্রশ্ন সমূহের মধ্যে ২ টা প্রশ্ন দেওয়া আছে। ২ টা প্রশ্ন আপনারা কমপ্লিট করে নিন।
তো এখান থেকে বিশেষ করে যে রচনামূলক প্রশ্নগুলো আমাদের সাজেশনে দেওয়া আছে, এই রচনামূলক প্রশ্নগুলো যদি আপনারা একটু কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার কিন্তু 40% মার্ক কিন্তু আপনারা রচনামূলক থেকে কিন্তু পেয়ে যাবেন। তো এইজন্য রচনামূলক প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যেগুলো আছে সেগুলো একটু করে যাবেন। এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখে নিবেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনাদের ৫ নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ৫ নম্বর প্রশ্নটা পড়বেন এবং রচনামূলক যে ১ নাম্বার প্রশ্নটা আছে সেটা একটু গুরুত্বপূর্ণ, সেটা পড়ে নিবেন। তারপর অনুশীলনী ১১ থেকে থার্মাল ইনসুলেশন বলতে কি বোঝায় এটা পড়তে হবে। এরপর হচ্ছে ৩ নাম্বার প্রশ্নটা আপনাদেরকে পড়তে হবে। ৩ নাম্বার প্রশ্নটা অনেক সময় সংক্ষিপ্ত আসার সম্ভাবনা থাকে, সেই হিসাবে পড়তে হবে। এরপর রচনামূলক একটা প্রশ্ন এখান থেকে, এই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়ে নিবেন। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহের মধ্যে যে ২ টা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আপনাদের অনুশীলনী ১২ থেকে ২ টা প্রশ্ন পড়ে নিবেন। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়। তো এখান থেকে যে অ্যাডমিক্সার ব্যবহারের উদ্দেশ্যগুলো আছে, এই উদ্দেশ্যগুলো আসার সম্ভাবনা আছে, এটা আপনারা একটু পড়ে নিবেন। এরপর এইখান থেকে যে ৩ টা প্রশ্ন দেওয়া আছে, এই ৩ টা প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসার জন্য উপযোগী। তো এই ৩ টা, একটা অধ্যায় থেকে ৩ টা ৪ টা প্রশ্ন আসা তো সম্ভব না। এর জন্য আপনাদেরকে এই ৩ টা থেকে যেকোনো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষায় আসবে। তো এগুলা ব্যাখ্যা করতে হবে। এইখান থেকে আপনাদের এই সাজেশন থেকে আমি সাজেস্ট করব আপনারা যে রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে নিবেন। কমপ্লিট করে তারপর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা কমপ্লিট করবেন। কারণ আপনাদের রচনামূলকের যে মার্কগুলা সেই মার্কগুলাতেই কিন্তু আপনাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে। তো এই রচনামূলক গুলো আগে কমপ্লিট করে নেবেন। তারপর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করে নিবেন আশা করছি। তো আশা করছি এই প্রশ্নটা বা এই সাজেশনটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় শতভাগ পর্যন্ত কমন আপনারা পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।